কি ধরনের মানুষের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়া জায়েজ, ফিদিয়ার পরিমাণ কি এবং কি ধরনের মানুষকে ফিদিয়া দেওয়া যাবে? কয়েকটি প্রশ্ন এখানে চলে আসলো। যেসব মানুষ রোজা রাখতে অক্ষম, অপারগ এবং সে অপারগতাটা স্থায়ী, তাদের পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না, কিন্তু তিনি রমাদানের পরে সুস্থ হবেন সেই আশা জোরালো, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া নয়, তার রোজার যেটা রাখতে পারলেন না সেটার পক্ষ থেকে তাকে কাজা রাখতে হবে। আর যিনি সিয়াম পালন করতে পারেন রমাদানে, পরবর্তীতে তিনি সিয়াম আর রাখার মতো সামর্থ্য আসলে নাই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, যেটা তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, তো এরকম ব্যক্তি তাদের তরফ থেকে ফিদিয়া দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এবং যারা অপারগ রোজা রাখতে, সিয়াম পালন করতে, তাদের তরফ থেকে মিসকিনকে খাদ্য দান করবে ফিদিয়া স্বরূপ। এটা হলো ফিদিয়া। আর এই ফিদিয়ার পরিমাণ হলো একটা সিয়ামের জন্য, একদিনের সিয়ামের জন্য একজন মিসকিনকে একদিনের খাবার অর্থাৎ 2 বেলা খাবার দিতে হবে। আর খাবার যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি চাল, গম, আটা, প্রিন্সিপাল যে ফুড আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। 1.5 কেজি করে একদিনের জন্য আপনি দিলে দায়মুক্ত হয়ে যাবেন। 30 রোজার জন্য আপনি 45 কেজি চাউল যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। সেটা 45 জন, এটা 30 জন মিসকিনকে 30 দিনের জন্য দিতে পারেন, কিংবা একজন মিসকিনকে আপনার 30 দিনের ফিদিয়ার সমপরিমাণ খাদ্য আপনি দিয়ে দিতে পারেন। সেটা মিসকিন এবং ফকির যারা যাকাতের হকদার, যাদের যা উপার্জন আছে তাদের দিন চলে না, তাদের মৌলিক প্রয়োজন তারা পূরণ করতে পারে না, তাদের অভাব অনটন টানাটানি লেগে থাকে, সে মানুষগুলো আপনি তাদেরকে দান করতে পারবেন এই ফিদিয়ার খাবার।